হরে কৃষ্ণ, সুপ্রভাত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। লাইফে রামকৃষ্ণ আরেকটি ব্লগে সকলকে স্বাগত। আমি ভগবানের রান্নাঘরে চলে এসেছি। ভগবানকে এখন ভোগে দেব গোলা রুটি, ফল আর মিষ্টি। কদিন ধরে দাঁড়িয়ে রুটি করতে পারছি না। ওর বাড়িতে বাজার থেকে ওর বাবা রুটি কিনে নিয়ে আসে ওদের জন্যে। আর ভগবানকে রাতে ওই মুড়ি টুড়ি দিয়ে ভোগ লাগিয়ে দিই, কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। কালকে মন্দিরে গেছিলাম, কিন্তু না গেলেই নয়। এই উৎসবের দিনগুলোতে মন্দিরে না গেলে মন একদম অস্থির হয়ে যায়, বাড়ির থেকে যেতে দিচ্ছিল না। যে তুমি এত কষ্ট পাচ্ছ, এত দূর জার্নি করে যাবে, মন্দিরে যেতে হবে না। তাও মন্দিরে গেছি। মন্দিরে গিয়ে অনেকক্ষণ ভজন কীর্তন করেছি, যতক্ষণ অভিষেক হয়েছিল ততক্ষণ কীর্তন করেছি, কিন্তু ভিডিও করা হয়নি। কেন আমার মেয়ের সাথে যায়নি, মেয়ে গেলে মেয়ে ভিডিও করে, আর একা একা ভিডিও করতেও অসুবিধা লাগে। গান হরে কৃষ্ণ। আমার ভগবানকে আজকে বেগুনি গোলাপি মিলিয়ে একটা কালার ড্রেস পরেছি, কি সুন্দর লাগছে। আজ আমার ভগবানের ভোগে দিয়েছি গোলা রুটি, আপেল, কলা আর মিষ্টি। তাই রোজ রোজ একই ভিডিও করতে সত্যিকারই ভালো লাগে না। নতুন নতুন কন্টেন্ট কোথায় পাবো? আমাদের লাইফস্টাইলের যেটা, আমাদের ভক্তি জীবনের লাইফস্টাইলে যেটা, আমাদের ভগবানের সেবা, পুজো, রান্না, ভগবানের ড্রেস পাল্টানো, ভগবানের ড্রেসের বানানো, এইসবই দেখাতে হয়। এছাড়া কী দেখাবো বলুন? এছাড়া তো আর কিছু নেই। রোজ রোজ কোথায় কন্টেন্ট পাবো? তাই আজকে এক দিন পারিও না। গতকাল এত অসুস্থ ছিলাম, তাই আমি ভিডিও কিচ্ছু করতে পারিনি। এমন ওষুধ দিয়েছে ডাক্তার, সারা দিন ঘুমিয়ে যাচ্ছি। শুধু মেয়ে রান্না করেছে, মেয়ে ভগবানের সেবা করেছে, মেয়ে সব কিছু ভোগ লাগিয়েছে, কিচ্ছু করতে পারিনি। কী ওষুধ দিয়েছে ভগবান জানে, মানে চোখ খুলতে পারিনি, সারা দিন ঘুমিয়ে যাচ্ছি। তাই এখন রান্নাঘরে এসেছি। আজকে ওর মেয়ে সব সবজি বানিয়ে দিল, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারছি না, একটু রান্না করছি আবার বসে পড়ছি। জানি না ভগবান এই সকালবেলা গেছিলাম এই ডাক্তারখানায় এক্স রে করতে, তাই এক্স রে করে আসলাম, আবার এসে রান্নাঘরে ঢুকেছি। এক্স রে করিয়ে আসলাম, এখন ভগবানের ভোগে রান্না হবে। এখন ভগবানের ভোগে কী রান্না হবে আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, ভগবানের রান্না হয়ে গেছে। এখানে হচ্ছে বেগুন ভাজা, এখানে লাল শাক হয়েছে, পনকা শাক, মানে লাল পনকা শাক হয়ে গেছে। এখনই নামাবো এটা। এর মধ্যে একটু বাদাম গুঁড়ো করে দেবো। আর ওখানে একবার বেগুন ভাজা হয়ে গেছে, আর চাকা চাকা করে আলু ভাজা করেছি। এটা হবে পনিরের সবজি। এখানে কলার ডাল সিদ্ধ হয়ে গেছে, এখনও সোমবার দিইনি। আর একটা নতুন জিনিস হবে, সেটা ওর বাবার খুব প্রিয়, সেটা আপনাদের দেখাচ্ছি। এখানে একটা নতুন সবজি হবে, এগুলো হচ্ছে সজনে ফুল। সজনে ফুলের বড়া খেয়েছি আমি ছোটোবেলায়, আমার মা করতেন। এখন ওর বাবা বড়া খায় না, কিন্তু এই সজনে ফুল দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে আর বড়ি দিয়ে চচ্চড়ি করতে বলছে। কিন্তু আমি তো এর আগে করেছি, বেশ ভালোই লাগে খেতে, একটু একটু তিতো তিতো লাগে, কিন্তু এখন দেখবো কীরকম লাগে। এখন আমার এই শাকটা হয়ে গেছে। এই শাকের মধ্যে এখন এই বাদাম গুঁড়ো করে নিয়েছি, এখন বাদাম গুঁড়ো করে দিয়ে দেবো। এই বাদাম গুঁড়ো করে দিলে মেয়েরা খুব ভালো খায়। প্রথমে এই সজনে ফুলগুলোর মধ্যে একটু লবণ দিয়ে আমি চটকে নেব, যাতে তিতো ভাবটা আর চলে যাবে। এর ভেতর থেকে যদি রসটা থাকে, রসটাও বেরিয়ে যাবে। রসটা এই যে বেরিয়ে যাচ্ছে, এই যে রসটা বেরিয়ে যাচ্ছে, তিতো ভাবটাও কেটে যাবে। আজকে রান্না করে দেখি, এর মধ্যে খেয়ে তারপরে আপনাদের জানাবো যে কীরকম লাগে সবজিটা খেতে। কড়াতে তেল গরম হয়ে গেলে একটু 1 চামচ 5 ফোড়ন দিয়ে দেবো, দিয়ে এই বড়ি ভাঙাটা দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন এই বেগুন ছোট ছোট করে কাটা আর আলুগুলো দিয়ে দেবো। এইগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে
এই যে নুন মাখিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেবো। এটা কোনো জল যাবে না, জল ছাড়াই রান্না করতে হবে, ঢেকে রেখে ধিমে আঁচে চচ্চড়ি মতন হবে। এর মধ্যে লঙ্কা বাটা আর একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, আর নামানোর আগে একটু মিষ্টি দেবো, সামান্য একটু চিনি দিয়ে দেবো। এখন ঢেকে ধিমে আঁচে, আর এই কড়াইতে রান্না করি তো আমি, এই কড়াইতে বেশি মানে আঁচ দেওয়া যায় না, বেশি জোরে দেওয়া যায় না গ্যাস, তাহলে কলা পুড়ে যায়। আস্তে আস্তে ধিমে আঁচে রান্না করতে হয় এই পেতলের কড়াইতে। আমার বেগুন আর আলুটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে 1 চামচ ধনে জিরে গুঁড়োর আমি একটু মশলা করে রাখি, ধনে জিরে আর হচ্ছে গরম মশলা আগে থেকে মশলা গুঁড়ো করে রেখে দিই একবারে 1 কৌটো করে। 1 চামচ দিয়ে দেবো, বেশি দেবো না, বেশি দিলে আবার গন্ধ লাগবে। দিয়ে এখন এই ফুলগুলো দিয়ে দেবো। আর 1 চামচ লঙ্কা বাটা আছে, লঙ্কা বাটা দেবো। আমার এই সজনে ফুলের সবজিটা হয়ে গেছে। এখন একটুখানি চিনি দেবো, চিনি দিয়ে নামিয়ে নেবো। একদম সিদ্ধ টিদ্ধ সবই হয়ে গেছে একদম। ধিমি আঁচে ঢেকে 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 সবজিটা একদম সিদ্ধ হয়ে গেছে। চিনি দিয়ে নামিয়ে দেবো। আজ এখন আমার ভগবানের ভোগে ঘরে চলে এসেছি। এখন ভগবানের ভোগে দিয়েছি আজকে অন্ন, বাদাম দিয়ে লাল শাক, আর হচ্ছে সজনে ফুলের চচ্চড়ি, বেগুন ভাজা, আলু ভাজা, আর মটরশুঁটি আলু দিয়ে পনিরের সবজি, আর কলাইয়ের ডাল। আপনারা ভগবানের ভোগ দর্শন করুন। কিরম হয়েছে দেখো খেয়ে। সজনের তরকারিটা, সজনে ফুলের যে তরকারিটা বানিয়েছি সেটা খেয়ে দেখো কিরম। হ্যাঁ, কিরম লাগছে খেয়ে দেখো, খেয়ে বলো। তোমার জন্যই তো রান্না করা, আমাদের বাড়িতে অন্য তো কেউ খায় না। খাওয়ার মতন হয়েছে? মেম তো নিসনি না? এই যে আমি নিয়েছি, এই যে তোর ডাল আর কি আলু ভাজা আর বেগুন ভাজা। শাক ভালো হয়েছে? তোমার সবজি ভালো হয়েছে? কি লঙ্কা? লঙ্কা খেতে পারে না।